এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন আর আমরাও আল্লাহর হুকুমে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ব্লগ শেয়ার করলাম এটা হইল গিয়ে আমার আগর ব্লগর ফরর পার্ট। আগর ব্লগ যারা দেখছেন তারা তো দেখছেন আমরা সি সাইডও যাইরাম, সি সাইডও যাওয়ার প্রিপারেশন লইছি। তো আজকে আগর ব্লগর ফরর পার্টটা মানে লাস্ট পার্ট দেখাইমু। তো আশা করি পালা লাগবো। প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আমরা আসলে খুব সকালে বারণের কথা আছিল 9 o'clock, কিন্তু বারোইতে প্রায় 10:30ও লই গেছিল। তো বুঝরাও বাঙালি টাইম কোনো সময় আমরা টাইম মেনটেন করি না, তো অবস্থা। আর সকালে উঠিও সব তাড়াহুড়া করে রেডি হইয়া বারোই গেছি আমরা, কিচ্ছু আর খাওয়াও হইছে না। তো 2.5 hour জার্নি পরে সবও হাংরি। তো যাওয়ার পরেও আর কি প্রথমে আমি নাস্তার যেটা জিনিস নিছিলাম ওটা সবটা আমি রেডি করিয়া রাখছি। তো সবে আমরা খাইছি। প্রথমে আমি নিছিলাম যে লাম রাপ আর 3 জাতি স্যান্ডউইচ আর চিকেন সমোসা আর এগ ব্রেড, আর আমার ননাসে নাগেট আর সমোসা আনছিলা। তো ওটা সবটা আমরা প্রথমে খাইছি। আর খাওয়ার পরে আমরা সবটা আস্তে আস্তে গুছাইয়া রাখিয়া তারপরে আমরা বাচ্চাদের কাপড় চেঞ্জ করিয়া তারার যে সুইমিং কস্টিউম ওগুলা পরাইয়া পরে আমরা একটু পানির সাইডে গেছি। তো তারাও একটু খেলাধুলা করা পানি নিয়ে। তো আমরা আজকে যে বিচও গেছি এটা কেন্টো ফোর্সে, বিচটার নাম হইল বটানি বে বিচ। আর বিচটা আসলেও রিয়েলি নাইস আর স্যান্ডি একটা বিচ। বাচ্চা ইন্তনে খেলবার লাগি পারফেক্ট একটা বিচ, তারা খুবই এনজয় করবা যে কোনো বয়সের বাচ্চাইন। সুইমিংয়ের লাগি একবারে পারফেক্ট আর রিল্যাক্সিংয়ের লাগি পারফেক্ট একটা জায়গা। আপনারা যারা গেছেন না এখনও তারা যাইতে পারেন, গিয়া দেখতে পারেন। খুবই সুন্দর জায়গা, ভালো লাগবো। বড় বড় হোয়াইট স্টোন আছিল আরো তো সুন্দর লাগছে স্টোনগুলাই। খুবই সুন্দর জায়গা, যারা গেছেন না এখনো গিয়া দেখবা। আর টয়লেট ফেসিলিটি সব দিক দিয়েও ঠিক আছিল। প্রবলেমের মাঝে একটা প্রবলেমও হইল নেটওয়ার্ক থাকে নাই কেন, ও একটা প্রবলেম। তো খুব বেশি মিস করছি এদিন কক্সবাজারে। জানি না কেনে, আসলে আমার দেখা মতো যতগুলা সমুদ্র সৈকত দেখছি তার মধ্যে আমি কইমু কক্সবাজারেও বেস্ট। আর স্যান্ডি বিচগুলো আমার খুব ভালো লাগে। ছোটো ছোটো স্টোন যেগুলা থাকে আমার এগুলো ভালো লাগে না, কারণ আড়তেও শান্তি নাই, বইতেও শান্তি নাই। আর স্যান্ডি বিচগুলো বইতেও শান্তি, আড়তেও শান্তি, ভালো লাগে দেখতেও। তো দেখতে থাকো কা।
বিকাল 5টা পর্যন্ত আমরা বিচও আসলাম, তারপরে আমরা রওনা দিলাইছি ডোভারের পথে। সো ডোভার হোয়াইট ক্লিফও যাইলাম আমরা। আর এটা হইল গিয়ে ইংল্যান্ড আর ফ্রান্সের বর্ডার এপারে। যারা অনেকে ফেরি পাড়ি দিয়া যারা ফ্রান্সও যাইন তারা ডোভারও গিয়া তারপরে ওখান থেকেও ফেরি তুটিয়া ফ্রান্সও যাইতে পারবা গাড়ি দিয়া। তো একবারে বর্ডারও আঁকি। আর এই জায়গাটা আসলে কিতা হইতাম, অত সুন্দর। আল্লাহ সব ন্যাচারাল বিউটিও জায়গার মাঝে দিলাইছেন, অত সুন্দর। আমার তো ইচ্ছাও করছে না এই জায়গাটা কি আইতাম, মানে কিতা হইতাম। তো দেখতে থাকুকা আপনারাও আমরার লগে, আপনারাও ভালো লাগবো।
জায়গাটা আসলে অত সুন্দর, ভিডিওর মাঝে আসলে বোঝানি যান না, বাস্তবে কিন্তু খুবই খুবই সুন্দর। আল্লাহর সৃষ্টি যে অত সুন্দর, জায়গাটা দেখলেও বোঝা যায় আল্লাহর সৃষ্টির লগে আসলেও কোনো কিছুর তুলনা হয় না। অনেক সুন্দর জায়গাটা। আর পাহাড়গুলাও সেফটি আছিল, ডর করছে না উপর থাকি যখন নিচে চাইরাম। আর যখন আমরা গাড়ি থাকি নামিয়ে অন্য যাইরাম তখন আমরা ফোনের টাইম চেক করাম, তো ফোনের টাইমটা চেঞ্জ হয়ে গেছিল, ফ্রান্সের টাইম দেখাইছিল। তো তখন তো আমরা সবে হইরাম কয়েক ঘন্টার লাগি আমরা ফ্রান্সও আইছি, ফ্রান্সও ঘুরিয়া যাইরাম। খুব ফানি লাগছিল জিনিসটা, আসলেও যে কিলাখান লাগছিল। আর আপনারা যারা রিল্যাক্সর লাগি কয়েক ঘন্টা নিরিবিলি বইতা চাইন, অনায়াসে ও জায়গাটাত গিয়া বইতা পারবা, ঘুরিয়া আইতা পারবা, ভালো লাগবো। আর আমরা তো সিসাইডও আর কিছু খাইছিলাম না ব্রেকফাস্ট খাওয়ার পরে, মানে যে নাস্তা খাওয়ার পরে। তো অন্য গিয়া আমরা বাকি যে সানা বোনা আর আমার সিস্টার ইন লয় নুডুলতা নিয়েছিলা, তো ওটা সব তো আমরা খাইলাম। আর বাচ্চান্তন লাগি চিপস নিয়েছিলাম, তারা তো আর বাইরে গেলে কিতাও খাইন চিপস টিপস ওটা ছাড়া। তো তারা লাগে আমি চিপস ফ্রাই করে আনিছিলাম। সবও আমরা খুব বেশি হাংরি আসলাম, তো আমরা ভিউ এনজয় করলাম আর খাবার খাইলাম। তো খুব ভালো লাগছে কেন বইয়া খাইছি যেনে। তো খাওয়া দাওয়া পরে আবার আমরা সবটা গুছাইয়া যাইরাম গিয়ে এখন বাসার পথে রওনা দিলাইমু। আর অনেক মানুষ ওই সময় আইরা সানসেট দেখার লাগি। তো আমরা আর সানসেট দেখা পর্যন্ত ওয়েট করতাম পারতাম না, কারণ আমরা লোকে বাচ্চারা আসলা, তো তারারে লইয়া আসলে সন্ধ্যা মানে অন্ধকার পর্যন্ত থাকতাম চাইছি না আমরা। আর এখন যে জায়গাতে আমরা গেছি এই জায়গাটা কি আমরা গাড়ি যেন রাখা অনেক দূর হয়, আর সানসেট দেখিয়া যাইতে যাইতে অন্ধকার হয়ে যাইব। তো বাচ্চান লইয়া চাইছি না অন্ধকার হওয়ার পরে যাইতাম, তাই লাগি আমরা বারোই গেছিলাম একটু দিনের আলো থাকতেও। আর বেশি লেট করলে ট্রাফিকও থাকবো রাস্তার মাঝে লাগি। তো খুব বেশি ভালো লাগছে জায়গাটা। আর বেশি মিস করছি বাংলাদেশে, কারণ অত সুন্দর জায়গা, খালি জানি না বাংলাদেশের মতো লাগছে। যে বাইদিও চাইরাম অবাইদি যে সুন্দর লাগছে। আপনারা যারা এখনো গেছেন না গিয়া দেখতে পারেন, ভালো লাগবো। আর ও জায়গাটা দেখতে পারা এই জায়গা হইলে ফেরির সাইড, যেখান থাকি বর্ডার ক্রস করেন ইংল্যান্ডর করিয়া ফ্রান্সও যাইন, ফেরি তুটেন সব ওখান থাকিও। ও সাইডও অল্প একটু আপনার লাগি রেকর্ড করলাম, আশা করি ভালো লাগবো। আর মেইন হোয়াইট ক্লিপ যেগুলা ওগুলাও আমি রেকর্ড করছিলাম গাড়ি থাকি, কিন্তু অত সুন্দর হইছে না, বোঝা যাইল না হোয়াইট ক্লিপ করিয়া। তো যার কারণে আর আমি আপনার লগে শেয়ার করলাম না। ইনশাল্লাহ কোনো একদিন আবার গেলে যদি গাড়ি থাকি নামিয়া রেকর্ড করতাম পারি তখন আপনার লগে শেয়ার করবো। হোয়াইট ক্লিপগুলোও কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর আছিল। তো আশা করি আমার আজকের ভিডিও আপনার ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবা, আর যদি বেশি ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটু কষ্ট করিয়া আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তারা কইরাম প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা, আর পাশে দেখা বেল আইকনটাও টিপা দিয়া রাখবা। আমারে আর আমার ফ্যামিলিরে আপনারা দোয়াত মনে রাখবা, আমিও আপনার লাগে দোয়া করবো। আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ। Like, comment, and subscribe to Mommy Miss channel. Now say hello. My name is.